লাইলি মজনু শেরি ফরহাদ সহ বহু প্রেমিক যুগলের প্রেমের কাহিনী আজও নাড়া দেয় বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মানুষের হৃদয়কে। তাদের মতো এক প্রেমিক পুরুষ ফেনীর আবুল হাশিম যৌবনে প্রেমে পড়েছিলেন এক নারীর। তাকে ভালোবাসতেন মন প্রাণ উজাড় করে। একসময় আবুল হাশিমের ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হয়ে গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তখন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও ৩০ বছর পূর্বে প্রিয়তমাকে না পাওয়ার বেদনা নিয়ে ছেড়েছেন ঘর। সেই থেকে নিজের মনের সকল জমানো কথা লিখছেন কাগজে। তার বিশ্বাস প্রিয়তমা এসে পড়বে তার মনের জমানো কথাগুলো। এগুলি আমার মনের অনেক কথা। এগুলি এগুলি আমাকে জাগরণ, আমাকে প্রতিভা দান করবে, আমাকে চেতনা দান করবে যখন আমি হুঁশহারা হয়ে যাব। দিস লাইফ ইজ ওয়ান চান্স, চান্স নেভার কেম এগেইন। দিস লাইফ ইজ অ্যাজ টিস্যু পেপার, বাস ওয়ান টাইম চলে গেলে আসতে দেওয়া হবে না। যাই করার আছে এই সময়ের ভিতরে। প্রেমিক আবুল হাশিমের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে। স্থানীয়রা জানান, একসময় মাদ্রাসায় শিক্ষকতা করতেন হাফেজ আবুল হাশিম। তিনি পবিত্র কোরআনের হাফেজ। স্থানীয় মসজিদে করতেন ইমামতি। করছে হোলা হওয়াইছে, মসজিদে আসেন, মাদ্রাসা শিক্ষকতা করছে, আমরা দেখছি আমাদের এখানে থাকে। এগুলা তো ২৫-২৯ বছর আগের থেকে এখানে মাদ্রাসা আসলে শিক্ষকতা করতে, আরো কয়েক জায়গা করছে, এরা এখানে থাকে, ছাত্রছাত্রী পড়ায় এই অবস্থা আর কি। মনের মানুষকে না পাওয়ার বেদনায় জায়গা সম্পত্তি সব বিক্রি করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয়তমার কথা ভেবে সংগ্রহ করেছেন নানান সব দুর্লভ আসবাবপত্র। আবুল হাশিমের সংগ্রহে আছে দৃষ্টিনন্দন ঝাড়বাতি, মাটির ব্যাংক, বিভিন্ন ধরনের দামি দামি আয়না। তার বিশ্বাস এই আয়নাগুলোতে ফিরে এসে মুখ দেখবে তার মনের মানুষ। আবুল হাশিমের ব্যর্থ প্রেমের এই গল্প হয়তো লেখা থাকবে না ইতিহাসে, তবে আবুল হাশিম এখনো বিশ্বাস করে প্রিয়তমা ফিরে এসে ধরবে তার হাত। এক এক করে পড়বে বছরের পর বছর কাগজে লেখা তার মনের সকল কথা। তানভীর চৌধুরী, বাংলাভিশন ডিজিটাল, ফেনী।